জনজন্ম যে পুরুষ তার জীবনের প্রতিটি ক্ষণ সঁপেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, অত্যাচারের শৃঙ্খল ভেঙে মুক্তির গান গাইতে, যার ডাকে উদ্বেলিত হয়েছিল ৭১-এর দিনগুলি। প্রতিরোধের প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইন্সে গর্জে উঠেছিল পুলিশের 303 রাইফেল, ঝরে পড়েছিল কনস্টেবল জাহাঙ্গীর, আব্দুস সালাম সহ প্রায় ১.৫ শতাধিক বীর পুলিশের প্রাণ। বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের পরিচয়, আমাদের লাল সবুজ পতাকা। সেই মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে নতুন গন্তব্য ভিশন ২০৪১ তথা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশকে সময় উপযোগী তথা স্মার্ট পুলিশ হিসাবে রূপান্তরের প্রত্যয় নিয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম মহোদয়ের নেতৃত্বে সংকল্প পূরণের অভিযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় শতভাগ স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে নওগাঁ জেলায় সর্বমোট ১০০টি শূন্য পদের বিপরীতে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ হেডকোয়ার্টার্স। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানানো হয়। এরপর পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ওয়েব পেস্ট স্ক্যানিং এর মাধ্যমে ৩,৪৯৪টি আবেদন প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়। প্রাথমিক স্ক্যানিংয়ে বাদ পড়ে ২,৮০৬ জন প্রার্থী। যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড সম্বলিত খুদে বার্তা পাঠানো হয়। শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট প্রদান করা হয়, যা যোগ্য প্রার্থীগণ A4 সাইজে ২ কপি প্রিন্ট করেন। এরপর অ্যাডমিট কার্ডের ২ কপি সহ প্রার্থীরা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ধাপে অংশগ্রহণ করেন। এ ধাপে অংশগ্রহণের জন্য মনোনীত প্রার্থীরা অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে ২ কপি, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল দলিলাদি সহ উপযুক্ত পোশাকে নির্ধারিত দিনে যথাসময়ে নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হন। এরপর নির্দিষ্ট স্কেল দিয়ে প্রার্থীদের উচ্চতার সঠিকতা যাচাই করা হয়। যোগ্য প্রার্থীদের ইনলাইনে দাঁড় করিয়ে মূল ভেন্যুতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থীদের উচ্চতা, ওজন ও পুরুষ প্রার্থীর বুকের মাপ পরিমাপ করা হয়। পাশাপাশি যাচাই করা হয় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি, শারীরিক মাপ ও প্রয়োজনীয় তথ্যাদির সঠিকতা পাওয়া মোট ২,৩০২ জন পুরুষের মধ্যে ১,৪৪১ জন এবং ৩৯৬ জন নারী প্রার্থীর মধ্যে ১৪০ জন প্রার্থীকে যোগ্য হিসাবে ঘোষণা করে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য ১ কপি প্রদান করা হয়। সাথে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের সময়সূচিও জানিয়ে দেওয়া হয়। এই দিন সর্বমোট ১,৫৮১ জন প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়। এই ধাপে মোট ১,৯১৩ জন প্রার্থী বাদ পড়ে। শারীরিক সক্ষমতা যাচাইকরণ পরীক্ষার দ্বিতীয় দিনে অংশগ্রহণের পূর্বে প্রত্যেক প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন এই মর্মে ইনডেমনিটির ঘোষণাপত্র নিয়োগ কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হয়। সর্বমোট ৭টি ইভেন্টের মাধ্যমে প্রতিটি প্রার্থীর শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। ইভেন্টগুলোর মধ্যে প্রথম 4টি ইভেন্টের পরীক্ষা দ্বিতীয় দিনে নেওয়া হয়। শারীরিক সক্ষমতা যাচাইকরণ পরীক্ষার প্রতিটি ইভেন্টে একজন প্রার্থীকে উত্তীর্ণ হতে হয়েছে পরবর্তী ধাপে অংশগ্রহণের জন্য। প্রথম ইভেন্টে কৃতকার্য হওয়ার জন্য পুরুষ প্রার্থীদের ২০০ মিটার দূরত্ব ২৮ সেকেন্ডে, অপরপক্ষে নারী প্রার্থীদের ক্ষেত্রে ২০০ মিটার দূরত্ব ৩৪ সেকেন্ডে অতিক্রম করতে হয়েছে। এই ইভেন্টে অংশগ্রহণকারী পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি স্ট্যান্ডার্ড পুশ আপ দিতে হয়েছে। এই ইভেন্টে প্রতিটি প্রার্থীর কৃতকার্য হওয়ার মাপকাঠি ছিল পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে ১০ ফিট দূরত্ব এবং নারী প্রার্থীদের জন্য কমপক্ষে ৬ ফিট দূরত্ব অতিক্রম করা।
এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে 3.5 ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে 2.5 ফিট উচ্চতা অতিক্রম করতে হয়েছে। দ্বিতীয় দিনের শুরুতে প্রার্থীদের সারাদিনের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করা হয়। এই ইভেন্টে যোগ্যতার প্রমাণ রাখতে পুরুষ প্রার্থীদের 1600 মিটার দৌড় 6.5 মিনিটে এবং নারী প্রার্থীদের 1000 মিটার দৌড় 6 মিনিটে অতিক্রম করতে হয়েছে। প্রার্থীদের দৈহিক শক্তি, মনোবল ও অদম্য ইচ্ছা নিরূপণে মাপকাঠি হল ট্যাগিং তথা ষষ্ঠ ইভেন্ট। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 150 পাউন্ড ভরের টায়ারকে 30 ফিট এবং নারী প্রার্থীদের 110 পাউন্ড ভরের টায়ারকে 20 ফিট দূরত্বে টেনে নিয়ে যেতে হয়েছে। যে সকল প্রার্থীগণ নির্দিষ্ট দূরত্বে টায়ার টেনে নিতে ব্যর্থ হয়েছেন তাদেরকে অকৃতকার্য হিসেবে ঘোষণা করা হয়। এই ইভেন্টে কৃতকার্যতার মানদণ্ড নির্ধারণ করা হয় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 12 ফিট এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 8 ফিট উচ্চতায় রোপ ক্লাইম্ব করা। এই ইভেন্টের পর মোট 669 জন পুরুষ প্রার্থী এবং 94 জন নারী প্রার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়। এরপর উত্তীর্ণ প্রার্থীদের তথ্যাদি পূরণের জন্য ফরম সরবরাহ করা হয়। অতঃপর পূরণকৃত ফরম, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের অ্যাডমিট কার্ড সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল দলিলাদি পুনরায় যাচাই করা হয় এবং উপযুক্ত প্রার্থীদের দলিলাদি রিজার্ভ অফিসের হেফাজতে রাখা হয়। এরপর প্রার্থীরা নির্ধারিত মোবাইল ব্যাংকিং সিস্টেমে 120 টাকা জমা দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ইস্যুকৃত লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্ত হন। শারীরিক সক্ষমতা যাচাইকরণ পরীক্ষা অন্তে মোট 762 জন যোগ্য প্রার্থীর মধ্যে 760 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিটি প্রার্থীকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান এই 4টি বিষয়ে সাকুল্যে 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট প্রার্থীর সংখ্যা 277 জন, যার মধ্যে 247 জন পুরুষ প্রার্থী এবং 30 জন নারী প্রার্থী। চতুর্থ দিন শেষে বাদ পড়া প্রার্থীর সংখ্যা 483 জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট 277 জন প্রার্থী পঞ্চম দিনে 15 নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এই ধাপে অংশগ্রহণকারী প্রার্থীদের 5 নম্বরের মনস্তাত্ত্বিক পরীক্ষায় কমপক্ষে 2.5 এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষায় কমপক্ষে 5 নম্বর পেতে হয়েছে কৃতকার্য হওয়ার জন্য। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে মোট 100 জন প্রার্থীকে যোগ্য বলে ঘোষণা করা হয়, যাদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 85 জন এবং নারী প্রার্থীর সংখ্যা 15 জন। এই ধাপে বাদ পড়া প্রার্থীর সংখ্যা 177 জন। কৃতকার্য 100 প্রার্থীর মধ্যে সাধারণ কোটায় পুরুষ 66 জন এবং নারী 13 জন সহ মোট 79 জন। মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ 11 জন এবং 1 জন নারী সহ সর্বমোট 12 জন। পুলিশ পোষ্য কোটায় 3 জন পুরুষ, উপজাতি কোটায় 4 জন পুরুষ ও 1 জন নারী এবং আনসার কোটায় 1 জন পুরুষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য যে পুলিশ পোষ্য ও আনসার কোটায় কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি এবং এতিম কোটায় সর্বমোট 8 জন প্রার্থী আবেদন করলেও কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণাকালে অনেকের চোখ আনন্দে ভিজে যায়। তাদের চোখে ছিল যুদ্ধ জয়ের প্রতিচ্ছবি। ভেজা চোখগুলো যেন কথা বলছে। কৃতজ্ঞতা প্রকাশ করছে অপরাজেয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ পুলিশের অগ্রনায়ক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম মহোদয় এবং নওগাঁ জেলার জনমনে আস্থা অর্জনকারী সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশিদুল হক মহোদয়ের প্রতি। এই কৃতজ্ঞতা ভরা চোখগুলো যেন বাংলাদেশ পুলিশের কপালে রাজ দিল, যা পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে ভবিষ্যৎ কর্মযাত্রায় অগ্রগামী হওয়ার অনুপ্রেরণা যোগাবে। আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে পুলিশ প্রশাসনে আসার, আর এই স্বপ্ন এবং আমি মেধা দিয়েও চেষ্টা করেছি এবং বাংলাদেশ পুলিশের যে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চলতেছে এই কারণেই আমি এখানে সুযোগ পেয়েছি এবং এখানে আসতে পেরেছি। এই জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নওগাঁ জেলার এসপি স্যার মোহাম্মদ রাশিদুল হক স্যারকেও আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এখন আমি আসলে ভাবছিলাম আমার রোল ছিল 593, যখন 500-তে আসে আমি ভাবছিলাম যে হয়তো 593টা ডাকবে না, কিন্তু যখন বললো যে মিস্টার জাফরিন, আমি আসলে নিজেকে আর ধরে রাখতে পারিনি। এটা তখন হয়তো আমি বলতে পারিনি, কিন্তু যাই হোক
আমি অনেক খুশি, কারণ ভাষায় বোঝানোর মতো নয় এই আবেগটা। যে অবস্থায় থাকে সেই জানে যে তার কি হয় সেই সময়টা। আসলে আমি অনেক ছোট পরিবার থেকে আসছি এটা বলবো, কারণ আমার বাবার 5 ভাইয়ের মধ্যে সবাই চাকরি করে, শুধু আমার বাবা করে না। এই কারণে আমাদেরকে অনেক অপদস্থ হতে হয়। এখন আমি মুখ উজ্জ্বল করতে পারবো আমার বাবা মার, এটাও আমার একটা অনেক বড় পাওয়া। যখন আমি জানতে পারলাম যে আমি পুলিশে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছি, তখন কি বলবো, আমার চোখে চোখে জল চলে আসছে। আমার বাবা বাইরে গেটের সামনে দাঁড়ায় ছিল সারা রাত। আমি যখন বাইরে গেলাম তখন বাবাকে ধরে আমি কান্না শুরু করে দিলাম যে আমি তোমার সন্তান আজকে পুলিশের চাকরি পেয়েছে বাবা। আমি আমি কখনো ধারণা করিনি, তোমার মুখে আমি হাসি ফোটাতে পারবো। এটা একটা বিশাল পাওয়া আমাদের মতো নিম্ন ঘরের সন্তানদের কাছে, এটা বিশাল একটা পাওয়া। এই খুশিটা কিভাবে প্রকাশ করবে এটা প্রকাশ করার মতো নয়। এই বছর যে নিয়োগটা হয়েছে সম্পূর্ণটা স্বচ্ছভাবে, তাই হয়তো আমাদের মতো দরিদ্র ঘরের সন্তানরা এখানে সুযোগ পেয়েছে। এখানে আসার আগে সবাই বলতো যে পুলিশের চাকরি কখনো ঘুষ ছাড়া হয় না, কখনো মামা খালা না থাকলে হয় না। কিন্তু আজকে আমি নিজেই এর প্রমাণ যে সত্যি স্বচ্ছভাবে নিয়োগ হয়, সেটা একমাত্র প্রমাণ। আমি এই অনুভূতি ব্যক্ত করার মতো ক্ষমতা আমার নেই, এ খুশি প্রকাশ করার মতো নয়। সদ্য চাকরি পাওয়া প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে নওগাঁ জেলার জনপ্রিয় ও দক্ষ পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক জানান, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। সাংসারিক খরচসহ লেখাপড়ার জন্য তাদের মা বাবা অনেক কষ্ট করেছেন। একটি চাকরির জন্য তারা খুব আশায় ছিলেন। শতভাগ শৃঙ্খলা বজায় রেখে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কোনো প্রকার তদবির ছাড়াই কেবলমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাদেরকে এ চাকরি দেওয়া হয়েছে। চাকরি পেতে প্রত্যেক প্রার্থীকে মাত্র 120 টাকা খরচ করতে হয়েছে। দেশের জন্য মেধাবী ও দক্ষ পুলিশের জনবল নিয়োগ করতে পেরে ভালো লাগছে। এসব নবাগত মেধাবী সদস্যরা দ্রুত পুলিশের বিভিন্ন কৌশল ও পাঠগুলো আয়ত্ত করতে পারবে। এতে আগের চেয়ে অনেক বেশি দক্ষ পুলিশ বিভাগ গড়ে উঠবে।